শোনো, ইসলাম অনুযায়ী পৃথিবীর উপরে 7টি আকাশ আছে। তুমি কি জানো সেগুলো কি কি? না স্যার, সেগুলোর নাম কি? চল ধীরে ধীরে বলি। 1, শামা আল দুনিয়া, পৃথিবীর নিকটতম, এখানে সূর্য, চাঁদ আর তারা। 2, শামা আল খানি, যেখানে ফেরেশতারা বাস করে। 3, শামা আল সালিশ, বিভিন্ন ফেরেশতার দায়িত্বের স্থান। 4, শামা আল রাব্বি, আল্লাহর রহমত ও নিয়ন্ত্রণের কাজের জন্য। 5, শামা আল খামিস, বিশেষ ফেরেশতাদের কার্যক্ষেত্র। 6, শামা আল সাদিস, আধ্যাত্মিক প্রতিফলনের স্থান। 7, শামা আল সাবি, সর্বোচ্চ আকাশ, এখানে অবস্থিত আল্লাহর আরশ। অর্থাৎ প্রতিটি আকাশ আলাদা আলাদা কাজের জন্য সৃষ্টি হয়েছে। আর সপ্তম আকাশে আল্লাহর আরশ আমাদের স্মরণ করায় তার অসীম শক্তি ও রহমত। আল্লাহর আরশ আমাদের স্মরণ করাই তার অসীম ক্ষমতা, রহমত এবং মহিমা। আকাশ যত বিস্তৃত, আল্লাহর আরশ তার চেয়েও বিশাল। প্রতিটি আকাশ, প্রতিটি তারকা, প্রতিটি বাতাস আল্লাহর নিয়ন্ত্রণে। মনে হচ্ছে আকাশ শুধু সুন্দর নয়, এটি আল্লাহর আরশের মহিমা আমাদের মনে করায়। ঠিক বলেছ, তাই আকাশের দিকে তাকালে শুধু সৌন্দর্য নয়, আল্লাহর আরশের মহিমা ও রহমতও অনুভব করতে হবে।